আমাদের একজন সহকারীর বিরুদ্ধে কোনো রকম যদি কিছু হয় আমরা সবাই একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়াবো। আমাদের সহকারীর মধ্যে কোনো কি বিভেদ নাই। আমরা সবাই যেখানে একজন সহকারী গাম পড়বে সেখানে আমাদের রক্ত পড়বে। যারা আমাদের অধিকারের জন্য কথা বলে, যারা আমাদের সম্মানের জন্য লড়ে, যারা আমাদের মর্যাদার জন্য কথা বলে, আমরা সবাই তাদের সাথে আসি নাকি আমরা ইনশাআল্লাহ। যারা আমাদের জন্য কথা বলতেছে আমরা তাদের পক্ষে আছি। আমরা কখনো বিবেচনা করতে পারি না। যারা আমাদের মর্যাদার জন্য অধিকারের জন্য কথা বলবে আমরা সবাই সবসময় তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর আমরা সাংগঠনিক উপজেলা সকল সহকারী শিক্ষক ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ। একে অন্যের যে কোনো সমস্যা কাছে থাকবো তো ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা হিসেবে ডাক দিলে সবাই আসবো তো ইনশাআল্লাহ আসবো। আমরা কখনো আমাদের প্রশাসনের মুখোমুখি হয়ে দাঁড়াতে চাইনি। আমরা যেমন আমাদের শিশুদেরকে ভালোবাসি ঠিক তেমনি আমরা আমাদের সম্মানিত প্রশাসন মহোদয় যারা আছে তাদেরকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় আমরা সহকারী শিক্ষকবৃন্দ দীর্ঘদিন যাবৎ যেই কর্মসূচি বা আন্দোলনের মধ্যে ছিলাম সেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন তাল বাহানার কারণে আজকে আমাদেরকে শিক্ষক অফিসার এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে মুখোমুখি করে দাঁড়িয়ে দিয়েছে। এই জন্য সত্যি আমরা দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী সমিতি ঐক্যজোট এবং বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত বেশ কিছুদিন যাবৎ আমাদের এই কর্মসূচি চলে আসছে। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড 10 এবং 16 বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের আন্দোলন চালিয়ে গেছি সেই আন্দোলন থেকে আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 11তম গ্রেড দিবে এই মর্মে আশ্বস্ত করে। কিন্তু আজকে 15 দিন অতিবাহিত হওয়ার পরেও আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আশার না দেখে আমরা আমাদের কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি। ইতিমধ্যে সারা বাংলাদেশে শাটডাউন সহ পরীক্ষা বর্জন এবং বিভিন্ন কঠিন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরাও এই কর্মসূচির মধ্যে আছি। ইতিমধ্যে আমাদের মধ্যে কিছু শিথিলতা থাকলেও আমরা সব শিথিলতাকে প্রত্যাহার করে আমরা আমাদের এই বর্তমান কর্মসূচি আমরা দৃঢ়ভাবে পালন করতেছি। আমরা সাগরদিঘি উপজেলার 411 জন শিক্ষক ইনশাআল্লাহ একতাবদ্ধ আছি। আমরা সবাই একে এক হয়ে হাত মিলিয়ে হাতে হাত রেখে আমরা আমাদের কাজ করে যাব। আমাদের সাথে আমরা বারবার আলটিমেটাম দিয়েছি সরকারকে। ওনারা বলছে আপনাদের বারবারই আশ্বাস দিচ্ছে এবং প্রেস নোটের মাধ্যমে জানানো হয়েছে আমাদেরকে 11তম গ্রেড দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো আমাদেরকে এখনো পর্যন্ত এটা বাস্তবায়ন করা হয়নি। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেন যারা 2006 সালে নিয়োগ বা তার আগে যারা নিয়োগ ছিলেন তারা দেখেছেন দীর্ঘ 25 দিন তালা বন্ধ ছিল প্রাইমারি স্কুল। আর এখন আমরা আজকে কয়েকদিন করাতেই মাত্র কয়েকদিন আমরা যখন তালা দিচ্ছি তখনই এটা নিয়ে অনেক হট্টগোল শুরু হয়েছে। দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা, সবাই বারবার বলতেছে কেন আপনারা এটা করতেছেন। কিন্তু আমাদের দাবি আদায়ের জন্য আমাদেরকে অবশ্যই মাঠে নামতে হবে। আমাদের দেয়ালে ফিট থেকে গেছে, আমাদের আর পিছনে ফেরার কোনো সুযোগ নেই। তাই আমরা সরকারকে আবারও উদাত্ত আহ্বান জানাবো আমাদের দাবি বাস্তবায়ন করে আমাদেরকে বিদ্যালয়ে ফেরত পাঠান। ধন্যবাদ সবাইকে। আমরা উপজেলা ছাগলনাইয়া উপজেলা শিক্ষা অফিসের প্রাঙ্গণে আমরা ছাগলনাইয়া উপজেলা সমস্ত শিক্ষক স্কুলের শিক্ষকরা আসছি একটি দাবিটা আমরা সবাই জানি। আজকে কয়েকদিন ধরে আমাদের ইচ্ছে নেই আমাদের কোমলমতি বাচ্চাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত করে আমরা আন্দোলন, এটা আমাদের মোটেই ইচ্ছে না। কিন্তু আমাদের এখানে ব্যক্তিত্বের প্রশ্ন, ড্রাইভার যে কোনো সরকারি প্রতিষ্ঠানের ড্রাইভার ওদের আজকাল 13তম আমাদের 13তম, এটা আমাদের জন্য অনেক লজ্জা। এটা আসলে আমরা মানা যান, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আর আমাদের এই দাবিতে আমাদের 10ম গ্রেড দাবি ছিল। আমাদের হেড টিচাররা ছিল আগে বা ওনারা আমাদের মতো 3য় শ্রেণী ছিল, কিন্তু ওনাদেরকে সরকার 2য় শ্রেণীতে উন্নীত করছে। আমরা ওনাদের সমপর্যায়ে না গেলেও আমাদের যে 11তম ছিল ওটাতে আমরা ছোট সন্তুষ্ট হয়ে আমরা বিদ্যালয়ে ফিরছি। ফলে আমাদের সাধারণ পাবলিক এখন ফেসবুকে অনেকগুলো স্ট্যাটাস দিচ্ছেন যে আমরা কেন আন্দোলন, শিক্ষকরা কেন রাজপথে। আমরা শুধু আমাদের আন্দোলন এখন না, আমাদের আন্দোলন সেই 2017 সাল থেকে। বিগত সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু বাস্তবায়ন করেনি। আমরা মনে করেছিলাম আমাদের যে 24-এর যে গণ আন্দোলন আমরা বৈষম্য বিরোধী সরকার পেয়েছি, এই সরকার আমাদের দাবি বাস্তবায়ন করবে, আমরা এই আশায় ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যে 10 তারিখে আমাদেরকে যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ হয়েছে, আমাদের অনেক শিক্ষক রক্তাক্ষত হয়েছে এবং একজন
আমাদের একজন শিক্ষক মারা গেছে অলরেডি, আমরা ওই শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করছি।